হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা এই কিছুদিন আগেই 24-25 কলেজ অ্যাডমিশনের জন্য চয়েস দিয়েছিলা, তো অনেকে চয়েস দিয়েছো, প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট চয়েস দিয়েছো, বাট তোমাদের এই কিছুদিন আগে গত 23 তারিখে হয়তো তোমাদের কলেজ চয়েসের রেজাল্টটি প্রকাশ করেছে। এবং আমি যা দেখলাম এর মধ্যে অনেক মানুষ হচ্ছে চয়েসের জন্য সিলেক্ট হয়েছে কলেজের জন্য, আবার অনেক স্টুডেন্ট আছো যারা সিলেক্ট হও নাই, আবার অনেক স্টুডেন্ট এমন আছো যারা সিলেক্ট হয়েছো বাট তোমাদের পছন্দের যে কলেজটি এটা তোমরা চান্স পাও নাই, ওইটাতে সিলেক্ট হও না, তোমরা অন্য একটা কলেজে সিলেক্ট হয়েছো যেটা আসলে তোমাদের ওই রকম কোনো ইচ্ছা ছিল না পড়ার। তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলবো। তার মধ্যে কি কথা বলবো সেটা বলি। আমি প্রথমে কথা বলবো যে যারা যাদের পছন্দের কলেজটি চান্স পাও নাই, হচ্ছে তুমি মনে করো যে চয়েস দিয়েছিলে একটা কলেজে বাট চান্স পেয়ে গেছো আরেকটা কলেজে, তো তাদের আসলে নিশ্চয়ন করা উচিত এখন, নাকি তাদের হচ্ছে আবার সেকেন্ড টাইম চয়েস দেওয়া উচিত, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং যারা এখন দ্বিতীয় চয়েস দিবা, 30 তারিখে তোমাদের যে চয়েস দেওয়াটা আবার শুরু হবে সেকেন্ড টাইম, তো এই চয়েস কারা কারা দিবা এবং কিভাবে দিবা, কিভাবে চয়েসটি দিলে তুমি অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম আর ভুল করবা না। কারণ ফার্স্ট টাইম ভুল করেছো বলে তোমার চয়েসকে ক্যান্সেল করা হয়েছে, তোমার কলেজ লিস্ট থেকে তোমাকে বাতিল করা হয়েছে। তো সেকেন্ড টাইম তুমি কিভাবে চয়েস দিলে অবশ্যই অবশ্যই তুমি কলেজে চান্স পেয়ে যাবা, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি বেশি বড় করব না, তো চলো শুরু করি। শুরু করার পূর্বে অবশ্যই যারা আমার এই চ্যানেলটিকে নতুন এসেছো, নতুন দেখতেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবা। তো প্রথমে আমি যে কথাটি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে কলেজের যারা চান্স পেয়েছো বাট এখন নিশ্চয়ন করবা নাকি সেকেন্ড চয়েস দিবা, এই বিষয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে, দেখো, তোমরা যেসব স্টুডেন্টরা যে 10টা বা 5টা বা 7টা কলেজ চয়েস দিয়েছো, তারা কিন্তু তাদের ইচ্ছা মতোই কিন্তু কলেজগুলো চয়েস দিয়েছো, এটা কিন্তু আর কোনো কিছু বলার মতো নেই, তোমাদের নিজের ইচ্ছা মতো কলেজগুলো চয়েস দিয়েছো। তো মনে করো যে তুমি প্রথম থেকে 10টা কলেজ চয়েস দিয়েছো, তার মধ্যে তুমি 4 নম্বরের যে কলেজটা, এই কলেজটাতে সিলেক্ট হয়েছো, ঠিক আছে। তো প্রথম যে 3টা কলেজ, এই 3টা কলেজে তুমি সিলেক্ট হতে পারো না, তোমাকে 3টা কলেজ রিজেক্ট করে দিয়েছে, তুমি 4 নাম্বারটা এসে সিলেক্ট হয়েছো। এখন তোমার চিন্তা ভাবনা যে আমি যদি প্রথম কলেজটাতে সিলেক্ট হয়ে যেতাম তাহলে তো আমার কাছে অনেক ভালো হতো, বা তোমার মনে হচ্ছে যে এখন আমার কী করণীয় উচিত। দেখো, সম্পূর্ণ ডিসিশনটা তোমার উপরে, তারপর আমি তোমাকে শুধু একটু হেল্প করতেছি এটাই যে তুমি এখন একটা কাজ করতে পারো। প্রথমত হচ্ছে এটাই যে তুমি কলেজ যেটা চান্স পেয়েছো সেটা তো তোমার পছন্দের অনুযায়ী তো দিয়েছিলা, তো তুমি এখন এই কলেজটাতে নিশ্চয়ন করে দিতে পারো। আর নিশ্চয়ন করে দিলে কিন্তু অবশ্যই তোমাদের মাইগ্রেশনটা চালু হয়ে যাবে। আর মাইগ্রেশন চালু হওয়া মানেই কিন্তু তোমার চান্স আছে যে তোমার উপরে যে 3টা কলেজটা ছিল, এই 3টা কলেজ থেকে কিন্তু যে কোনো একটা কলেজ আসতেও পারে, যদি সেকেন্ড টাইমে তাদের যে মার্কস, সেই মার্কসের মধ্যেও যদি তোমার মার্কের রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যায়, তুমি কিন্তু সেকেন্ড টাইমে চান্স পেয়ে যেতে পারো। মানে সেকেন্ড টাইম বলতে কি মাইগ্রেশনে, সেকেন্ড টাইমে তো ওটা আলাদা বিষয়, তো সেকেন্ড মাইগ্রেশনে তুমি চান্স পেয়ে যেতে পারো, তো তুমি কিন্তু নিশ্চয়ন করে ফেলতে পারো। আর যদি তোমার মনে হয় যে না আমি আবারও চয়েস দিব, তুমি সেটা তোমার ব্যক্তিগত বিষয়, সেটা তুমি দিতে পারো। বাট আমার কাছে মনে হয় যে তুমি যেহেতু একটা কলেজে চান্স পেয়ে গেছো, তুমি এখন নিশ্চয়ন করে ফেলতে পারো, নিশ্চয়ন করে আর মাইগ্রেশনের জন্য অপেক্ষা করো। আশা করি তোমার মাইগ্রেশনটা হয়ে গেলেই তুমি ভালো কলেজটি পেয়ে যাবে। তোমার যে ফার্স্ট টপে যে কলেজটিতে রেখেছিলা, এই কলেজটি অবশ্যই পেয়ে যাওয়া। আর এখন আমি কথা বলি হচ্ছে যারা আসলে সেকেন্ড টাইম চয়েস দিবা তাদের বিষয় নিয়ে। দেখো, সেকেন্ড টাইম চয়েস দিয়ে যেভাবে দিবা, এটা বলার আগে আমি একটু বলি, তোমরা যে ফার্স্ট টাইম চয়েস দিয়েছিলা, দেখো ফার্স্ট টাইম চয়েস দেওয়ার মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্তি আছে বলে কিন্তু তোমাদের চয়েসগুলো বাতিল করে দিয়েছে। কেন, কি ভুল? কারণ তোমরা একটা জিনিস মাথার মধ্যে রাখো না, মনে করো যে সামথিং, আমি আমার দিক থেকে বলি, মনে করো যে আমার মার্কস আছে হচ্ছে 1130, অথচ আমি এমন একটা কলেজে চয়েস দিব যেই কলেজটা হচ্ছে 1250 মার্ক তাদের রিকোয়ারমেন্ট। এখন আমার 1130 মার্কে আমি তাদের কলেজে আবেগে পড়ে চয়েস দিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখো যে তুমি যেমন আবেগে পড়ে চয়েস দিয়েছো, তোমার থেকে কিন্তু ভালো ভালো স্টুডেন্ট যারা 1200+ মার্কস পেয়েছে তারা কিন্তু ওই কলেজে চয়েস দিয়েছে। তো ওই স্টুডেন্টের ওই কলেজ কিন্তু সর্বপ্রথম ভালো স্টুডেন্ট যেগুলো বেছে বেছে সেই স্টুডেন্টগুলো কিন্তু নিবে, তোমাকে কিন্তু নিবে না। কারণ তুমি একটা জিনিস ভাবোও না যে আমার তো মার্কস 1130, আমি যদি 1250+ কলেজে চয়েস দিই তাহলে তো আমি কখনো চয়েসের টিকবো না, আমাকে তো রিজেক্ট করে দিবে, এটা স্বাভাবিক। তো এইটা হচ্ছে প্রথমত তোমাদের ভুল হয়। দ্বিতীয়ত ভুল হয় হচ্ছে যে তোমরা যখন কলেজ চয়েসের লিস্ট করো তখন তোমরা আসলে এলোমেলো করে ফেলো যে কোন কলেজটা তুমি ফার্স্টে রাখবা, কোন কলেজটা লাস্টে রাখবা, কোন কলেজটা মাঝখানে রাখবা। তো এই জিনিসটা তোমরা সম্পূর্ণ ভুল করে ফেলো। দেখো, আমি তোমাকে একটি টেকনিক শেখাই দিই যে প্রথমত তুমি যেটা কলেজ চয়েস দেওয়ার সময়, সেকেন্ড টাইম যারা 30 তারিখে কলেজ চয়েস দিবে, তারা অবশ্যই অবশ্যই জিনিসটি মাথায় রাখবাই
সেটি হচ্ছে তোমরা যখন কলেজ চয়েস দিতে যাওয়ার আগে একটু স্থির হয়ে বসো এবং নিজের মাথার মধ্যে পরিকল্পনা করো, ভাবো যে তুমি যেই অঞ্চলে যেখানকার কলেজে চয়েস দিবা তুমি একটু চিন্তা করো যে আমার মার্কসটা কেমন। মনে করো আমার মার্কস 1130, তো আমি চিন্তা করব ডিপলি এটাই যে আমার আশেপাশে বা আমি যেখানে ভর্তি হতে যাচ্ছি সেখানে 1130-এর কম বেশি, মনে করো যে 1150-এর মধ্যে কোন কলেজটা আসলে আছে, ভালো ভালো কলেজ কোনগুলো আছে এগুলো লিস্ট করবা। লিস্ট করে প্রথম থেকে সব থেকে ভালো যে কলেজটা, এই কলেজটাকে লিস্টের টপে রাখবা। মনে করো যে আমি একটা অমুক কলেজকে করতে চাই, মানে চয়েস দিতে চাই, তো আমার মার্কস 1130, তো আমি মনে করো যে সবার প্রথমে এখানে 1 নম্বর দিব, 1 নম্বরে এখানে একটা কলেজ চয়েস দিয়ে দিব। 2 নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে একটু কম মার্কস বা আমার হচ্ছে একটু কম পছন্দ, মানে র্যাঙ্কিং একটু কম আছে সেই কলেজটাকে 2 নম্বরে রাখবো। 3য় নম্বরে সেম এই ধারাবাহিকভাবে 3য় নম্বরে র্যাঙ্কিং আরেকটু কম আছে এইভাবে কলেজকে রাখবো। তবে সর্বশ্রেষ্ঠভাবে রাখার চেষ্টা করব যে আমার সব থেকে বেশি যেটা পছন্দের এবং আমার মার্ক রিকোয়ারমেন্টটা যেটা ফিল আপ করতে পেরেছে সেই কলেজটাকে আমি 1 নম্বরে রাখার চেষ্টা করব। তাহলে কিন্তু তোমাদের কলেজ চয়েস দেওয়া কিন্তু আর কোনো রকমের ভুল হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও আমি বলতেছি যারা কলেজ চয়েস দিবা তাদের মার্কটা খেয়াল করো ভাইয়া। মার্ক খেয়াল না করলে তুমি কখনোই টিকতে পারবা না। তোমার মার্ক যদি ঠিক থাকে তুমি ওই মার্ক অনুযায়ী, দেখা যাচ্ছে 10-20 বেশি হলে কোনো বিষয় না, বাট তুমি যদি 50-60 যদি বেশি করে ফেলো। আবার কিছু কিছু কলেজ আছে মনে করো যে সেকেন্ড টাইম একটু কম মার্কের নেয়, ফার্স্ট টাইমে যতটা মার্ক নেয় সেকেন্ড টাইমে একটু কম মার্কসে হচ্ছে তারা সিলেক্ট করে। তো তুমি চাইলে তোমার ওই সেকেন্ড টাইমে ওই কলেজগুলোকে আবার দেখতে পারো যে তারা এই সেকেন্ড টাইম কত মার্কসে নিতে পারে। তাদের কলেজের গ্রুপে SMS দাও, তাদের সাথে কথা বলো যে কত মার্কসে নিতে পারে। তাদের তো একটা গ্রুপ আছে অবশ্যই, সেই গ্রুপ থেকে খোঁজ নিয়ে তুমি সেইভাবে ডিসিশন নিয়ে আস্তে আস্তে ফিল আপ করো। এগুলো তুমি একটু থেমেই কাজ করো, কারণ কলেজ চয়েস দেওয়া এত আহামরি কোনো কিছু না, এটা সহজ জিনিস। তোমরা জাস্ট সামান্য ভুলের কারণে কলেজে টিকতে পারো না। তো তোমরা মার্ক অনুযায়ী কলেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি মিলিয়ে ভালো কলেজকে তুমি সবার ফার্স্টে রাখো, কারণ এটা সবাই জানে যে যেটা প্রথমে থাকে যে কলেজগুলো, সেই কলেজগুলো যদি মার্ক রিকোয়ারমেন্টে যদি মিলে যায় তাহলে কিন্তু এই কলেজটা আমাদের টেনে নেয়। তো এইটা হচ্ছে সর্বপ্রথম কথা। সেকেন্ড টাইম চয়েস দেওয়ার সময় অবশ্যই তুমি এটা মাথায় রাখবা। আর মাস্ট এই ফার্স্টে ভালো কলেজকে রাখবে এবং তোমার রিকোয়ারমেন্ট, মানে তোমার মার্ক অনুযায়ী যে রিকোয়ারমেন্ট ওরা চেয়েছে এই অনুযায়ী তুমি চয়েসটা দিয়ে দিবা। আর এখন কথা হচ্ছে যারা আবার হচ্ছে করবা, যারা ফার্স্ট টাইম যেটা বলেছিলাম যে যারা হচ্ছে ওই যে কোনো একটা কলেজে চান্স পেয়ে গেছে, মনে করো যে আমি অমুক কলেজে 3 নম্বরে অমুক একটা কলেজে চান্স পেয়ে গিয়েছি, বাট আমার এখন ইচ্ছা এই 1 নম্বরে কলেজটাতে পড়া। তো আমি একটু ওই অপেক্ষা করে হচ্ছে তুমি একটু চাইলে হচ্ছে করতে পারো, হচ্ছে নিশ্চয়ন করতে পারো। নিশ্চয়ন করে একটু অপেক্ষা করো, দেখবা কিছুদিনের মধ্যে হয়তো মাইগ্রেশনের রেজাল্টটা দিবে। তো মাইগ্রেশনে তোমার যদি মার্কসের সাথে তাদের মার্কে মিলে যায় সেকেন্ড টাইমের সাথে, তো তুমি কিন্তু এখানে ফার্স্টের কলেজে বা সেকেন্ডের কলেজে তোমার ভালো কলেজে কিন্তু চয়েস মানে চান্স পেয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবা। তো এটা নিয়ে প্যারার কিছু নেই ভাইয়া, চিন্তার কিছু নেই। তোমরা শান্তভাবে তোমাদের মার্ক অনুযায়ী রিকোয়ারমেন্ট হিসাব করে চয়েস দাও, তোমরা আশা করি চান্স পেয়ে যাবা, সিলেক্ট হয়ে যাবা। আর আমি আজকের ভিডিওটি বেশি লং করবো না, আশা করি তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। আর যদি না বুঝো ভিডিওটি আবারও টেনে দেখো। আর যারা এখনও মাইগ্রেশন নিয়ে এই পুরো ডিটেলসে কিছু বুঝতে পারো না তাদের জন্য আমার একটি ভিডিও বানানো আছে, আমি উপরে আই বাটনে ভিডিওটি এখনই দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটি তোমরা এখনই দেখে নিতে পারো। সেটা হচ্ছে মাইগ্রেশনের ভিডিও। ওই ভিডিওটি দেখলে আশা করি মাইগ্রেশন নিয়ে আর কোনো সমস্যায় তোমাদের থাকবে না। তো আজকের মতো এ পর্যন্তই আমার এই বিষয়গুলো বলার ছিল। তো সকলে ভালো থাকো, সকলের জন্য শুভকামনা। নতুন কলেজে তোমাদের জীবন এবং হচ্ছে পথ চলা ভালো যাক। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দাও, আর এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো যেন এমন সকল ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।